আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন সবাই? অনেকদিন পর মন চাইলে একটা বড় ভিডিও আপলোড করি। তো ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন আমার পাশের বাড়ি কুটনি চাচি, যিনি আমার নামে আমার শাশুড়ির কাছে কুটনামি করতে আসলাম, বুদ্ধি করে তাকে সংসারে কাজে লাগিয়ে দিই। আসলে সেরকম কিছুই না, তিনি আমার হেল্পিং হ্যান্ড, আমাকে সমস্ত কাজে সংসারে সাহায্য করে। তিনি না থাকলে আমি সময় মতো সমস্ত কাজ করতে পারতাম না। তো আমি সবসময় ওনার প্রতি কৃতজ্ঞ থাকি এবং অনেক ভালোবাসি। তো রান্না করছিলাম মসুর ডাল দিয়ে পুঁই শাক, আর রান্না করব ট্যাংরা মাছ, সাজিয়ে গুজিয়ে মাখিয়ে আর কি, আলু এবং ডাটা দিয়ে, টমেটো দিয়ে। তো রান্না করছিলাম, এক পর্যায়ে রান্না লেগে যাচ্ছিল, বাবু দিয়ে খেয়াল রাখতে যেয়ে তো হাঁড়ি চেঞ্জ করে ফেলেছি আমি এর মধ্যে পুঁই শাকের রান্নাটা। তো এরপর বাগার দিয়ে নামিয়ে ফেলেছি, এটা হচ্ছে ফাইনাল লুক। তো এরপর হুজুরের ভাত দিচ্ছিলাম, এর মধ্যে শ্বশুরশাশুড়ি খাবার দেওয়া হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে 2:30টার ভিডিও দুপুরে। তো হুজুরকে ভাত দেওয়ার পর কাজের আপাকেও খাবার বেড়ে দিলাম। এগুলো করে আমি বিকাল হয়ে যাচ্ছিল আসলে। আমার হাজব্যান্ড আসে অনেক দেরিতে, আমার ছেলে মেয়ে অনেক দেরিতে খায়, তাদের জন্য অপেক্ষা করতে করতে আমিও অনেক দেরিতে খাই। অনেক সময় আসরের সময় পার হয়ে যায়। তো ছাদে গিয়েছিলাম, দুটো মাটির হাঁড়ি ছিল, দইয়ের ফেলে দেওয়া হাঁড়ি আর কি। তো এগুলোকে রং করে আমি নতুন করে নিচ্ছিলাম, ফুলের টব বানাবো। অনেকদিন পর রং দিয়ে কাজ করছিলাম, খুব ভালো লাগছিল। রং দিয়ে পেইন্ট করতে আমার খুবই ভালো লাগে, অনেক পছন্দের একটা কাজ। আমি অনেক আগে করতাম আর কি, যেমন 2.5 বছর আগেও আমি করেছি পাঞ্জাবি ড্রেসে, শাড়িতে, ফ্রকে, থ্রি পিসে। এখন আর এগুলো সময় হয় না আসলে, বাবু হওয়ার পর থেকে অনেক ব্যস্ত হয়ে গিয়েছি, আর এগুলোতে সময় দিতে পারি না। কিন্তু মনটা খুব কাঁদে এগুলোর জন্য। তো রঙগুলো ঘরে থাকতে থাকতে শুকিয়েও যাচ্ছিল, যেগুলো ভালো আছে সেগুলো দিয়েই কাজ করলাম। আর এগুলো দিয়ে আমি ফুলের টব বানাবো, ইনডোর প্লান্ট রাখবো এগুলোর মধ্যে। তো রং করছিলাম আর কি, খুব বেশি ভালো হচ্ছিল না, যেহেতু প্র্যাকটিস নেই, কাজ সুন্দর হচ্ছিল না। কিন্তু আমার কেন যেন রং দিয়ে কিছু করতে খুবই ভালো লাগে। আমার ছোটো মেয়েটা টেবিলে বসে বসে দেখছিল, নিতে চাচ্ছিল, দুষ্টুমি করতে চাচ্ছিল, আমি নামাচ্ছিলাম না। এরপরে এক সময় ওর বাবা চলে এলো, তো ওর বাবাকে কাছে ওকে রেখে আমি আবার ছাদে চলে এলাম। তো এইগুলোর মধ্যে ফাইনাল লুক দিলাম। এই বেসটা তৈরি করেছি রঙের, আমি ঘরের রং করা রং দিয়ে, আর বাকিগুলো করেছি, নকশাগুলো করেছি অ্যাক্রিলিক কালার দিয়ে। তো এগুলো করা হয়ে গেলে শুকাতে দিলাম রোদে। শুকানোর পর আমি রুমে নিয়ে আসলাম, আমার হাজব্যান্ড অনেক প্রশংসা করলো। তো প্রশংসা করার মতো না আসলে, খুব একটা ভালো হয়নি আমি বুঝতে পারছিলাম, যেহেতু প্র্যাকটিস নিয়ে আর খুব তাড়াহুড়া চলছিল, আর প্রচণ্ড রোদ ছিল মাথার উপর, ছাদ ছিল না, যেহেতু আমি নিজেই ছাদে। তো এটা রাতের ভিডিও। আমার পাশের বাড়ি এক খালা এসেছে, তিনি কুটনামি করে না, অনেক ভালো আমাকে আদর করে। তো তার সাথে দেখা করে মজা করে রুমে চলে এলাম, আমার মেয়েকে ঘুম পাড়িয়ে ভয়েস দিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।